গুড মর্নিং অ্যাগেন, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। প্রথমেই সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এই দিনটা ছিল নববর্ষের দিন, বৈশাখ মাসের 1ম তারিখ। নববর্ষের দিনটা আমি কিভাবে কাটালাম সেই গল্পই আমি তোমাদের সাথে শেয়ার করব। বছরের প্রথম দিন সকাল সকাল উঠে স্নান টান সেরে ঠাকুর প্রণাম করে চলে এসেছি ঘর গোছাতে। যে কোনো ভালো ভালো দিনে ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে দেখতেও ভালো লাগে আর মনটাও শান্তি লাগে। ভাবলাম ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখা যাক। নববর্ষ নিয়ে ছোটবেলার থেকে সেরকম কোনো মাতামাতি ছিল না। ছোটবেলার থেকে নববর্ষের দিনটাকে যে স্পেশাল ভাবে কোনো কিছু সেলিব্রেট করতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না। ওই স্নান করে নতুন জামা পরা আর সন্ধেবেলা কোনো দোকানে হালখাতা করতে যাওয়া, এই ছিল আমাদের নববর্ষ। যাই হোক, ঘরটর গুছিয়ে এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তো আমি এখানে খাচ্ছিলাম বিস্কুট, হরলিক্স আর ঝুড়ি বুন্দিয়া। তো বর কালকে ঝুড়ি বুন্দিয়া নিয়ে এসেছিল। পারবির সাথে একটা মিষ্টির দোকানে ঝুড়ি বুন্দিয়া বানায়, ভীষণ টেস্টি হয় খেতে। তো আমার বড় খেতে ভীষণ ভালোবাসে আর আমিও সকাল সকাল নিয়ে বসে পড়েছি। সেদিন আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয়েছিল, গোপালের ভোগ। আর এটা হলো একটা দিদা গোপালকে ভোগ নিবেদন করছিল। মা বলল বছরের প্রথম দিন গোপালকে একটু ভোগ দিয়ে খাই। আর এইদিকে আমি মাংসের সব জোগাড় জানতে করছিলাম। বছরের প্রথম দিন একটু মাংস না খেলে কি ভালো লাগে? গোপালের ভোগও খেয়েছি, আবার মাংসও খেয়েছি। তা বর বলল যে একটু মাংস নিয়ে আসি, একটু রান্না করো, আমরা দুজনে খাবো। আর মা তো নিরামিষই খায়। তো আমি শাকে শুয়ে শো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউরায়ে। তারপর সন্ধেবেলা দুজন মিলে একটু বেরিয়েছিলাম। নববর্ষের দিন সারাদিন বাড়িতে থাকতে কি কারো ভালো লাগে? একটু তো ঘুরতেও ইচ্ছা করে। সেরকম কোথাও যাইনি, একটু আশপাশে ঘুরে চলে গেছিলাম কল্পনাতে রুটি তড়কা খেতে। কল্পনাতে রুটি তড়কা কিন্তু আমার বেশ ভালো লাগে, আগেও কয়েকবার খেয়েছি। তো আমি বললাম চলো একটু কল্পনাতে গিয়ে রুটি তড়কা খেয়ে আসি। তো দুজনে মিলে চলে গেছিলাম রুটি তড়কা খেতে। আর এদিকে আমার বরকে দেখো, যেখানেই যায় সেখানেই শুধু কাজ আর কাজ। মোবাইলে সারাদিন কাজ করতেই থাকে, রাত্রে দুপুরে সন্ধ্যায় ভোরবেলায় কখনোই ওকে ফাঁকা পাওয়া যায় না। কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি। কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা আমি কাজলে। এভাবে নববর্ষের দিনটা কোমল কাটালাম। ঝড়ে তোমরা তাকে কে কিভাবে নববর্ষের দিনটা কাটিয়েছিলে সেটা শুভেচ্ছা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ব্লগে। টাটা। বৈশাখে শুয়ে শো।